বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবোস ক্রিয়েশন। যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এখন তো রেগুলার মোটামুটি ভিডিও দিচ্ছি। আবার যখন সিজনের চাপ পড়বে তখন হয়তো কন্টিনিউ ভিডিও পাবে না। তো যাই হোক, আজকেরটা মোটামুটি আজ এবং গতকালের টুকটাক টুকটাক করে কাজের ভিডিও। কৌশিকদার একটা যে মিনিয়েচার কৃষ্ণ হচ্ছিল, সেই কৃষ্ণ মূর্তির কিন্তু ছাঁচ হয়ে গেছে এবং ছাঁচ খুলেও রাখা হয়ে গেছে। আর এদিকে কারখানায় যে ওই বড় 3.5 ফুটের 3 ফুট বাই 3.5 ফুট সামথিং যে রিলিফ মহাদেবের মুখের কাজটা হচ্ছিল, ওটারও কিন্তু ডাইস হয়ে গেছে। আর তোমাদের বলেইছিলাম কারখানায় ফিস্ট হবে, তো গতকাল আমাদের কারখানায় ফিস্ট হচ্ছিল। আর এই দিকে সমীরদাকে আমি কিন্তু আমার জগদ্ধাত্রী ঠাকুরটা আঁকতে দিয়েছিলাম। যেহেতু ফিস্টে সমীরদা এসেই ছিল, সেহেতু এক ঢিলে দুই পাখি আর কি। তো 6 তারিখের ভিডিও 10টা 18 ফিস্ট থেকে খেয়ে আসার পর সমীরদার আঁকাটা তো জাস্ট অসাধারণ, কিছু বলার নাই। এত ছোট প্রতিমায়ও যেভাবে 0 নাম্বার তুলি দিয়ে তুলি চালাই, মানে বলার বাইরে। আমি এই একই কাজ আমি যদি করতাম, আমার একটা মানে হিউজ টাইম লেগে যেত। সেটা সমীরদার হাত খুবই ফাস্ট, তো সেই জন্য আমি সমীরদাকে নিয়ে আঁকানোর কাজটা করিয়ে নিয়েছি। আর আমি রাত্রিরে বসেছিলাম এই প্রতিমার টুকটাক করে কাজ এগিয়ে রাখতে, কারণ এই প্রতিমা কিন্তু শনিবার ভাগীরথীতে উঠছে। প্রসেনজিৎদার প্রতিমা অনেক দিন হয়ে গেছে। আমি শুধুমাত্র চাইছিলাম এই প্রতিমাটাকে একটু এফোর্ট দিয়ে করতে, কারণ দাদা এই প্রতিমাটা কিন্তু রেখে দেবে। আর দাদা আমাকে গয়নার দিক দিয়েও পুরোই কি বলবো, স্বাধীনতা দিয়ে দিয়েছিল এবং বলেছিল জমজমাট গয়না করতে। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, আমি তো দেখাচ্ছি। এখানে স্কিন টোন আমি অরেঞ্জ এবং হলুদ কালারের সাথে হোয়াইট মিশিয়ে করে নিয়েছি। আর 2-3 কোট করে নেওয়ার পর কিন্তু রঙটা জমিন হয়েছে। হাতির রং আমি এখানে করেছি ইয়ে দিয়ে, তোমার খড়ি মাটির সাথে ব্ল্যাক অ্যাক্রেলিক দিয়ে। আমি ওই অ্যাক্রেলিক মিশিয়ে টুকটাক টুকটাক যদি কম রং হয় তাহলে আমি তৈরি করে নিই। তো এই হাতির রংটাও কিন্তু আমি এমনি করে তৈরি করে নিয়েছি। হাতির রঙও মোটামুটি শুধু হাতি বলে নয়, যে কোনো রঙই যতবার করবে, মানে 3-4 কোটটা তোমার লাগেই আর কি, তাহলে বিষয়টা একদম জমিন হয়ে যায়, মানে ব্রাশের দাগ ফাগগুলো মিটে যায়। আর রঙে একটা আলাদা ফিনিশিং আসে, গ্লেজ আসে, যেটা তোমার একবার রং করে রেখে দিলে কখনোই আসবে না। হাতির রং করে নেওয়ার পর পালা ছিল সিংহর রঙের। আর এই ইয়েলো কালারটা যেহেতু কোনো অ্যাক্রিলিক পাওয়া যায় না, সেহেতু এই যে গুঁড়ো হলুদ রং, তোমরা জানোই জার্মান এলা সামথিং বলে হয়তো নবরঙে, তো এই রংটা দিয়ে কিন্তু আমি খড়ি মিশিয়ে সিংহর গায়ের রংটা তৈরি করে নিয়েছি। এই রংটার সাথেই একমাত্র খড়ি মেশালে ওই সিংহর গায়ের রঙের টোনটা আসে, আর সেটার জন্যই অ্যাক্রিলিক ইউজ না করে আমি কিন্তু গুঁড়ো রং ইউজ করেছি এই ক্ষেত্রে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই কাঁয়ের আঠা দিয়েই করা, কাঁয়ের আঠা তো ফ্রিজে রাখাই থাকে আমার করে, তোমরা জানোই। তো যাই হোক, আমি তারপর সিংহ রং করে নিয়েছি। খুব ভালো করে লক্ষ্য করো, সিংহর একটা দাঁতও নাই। সিংহ দাঁত করবো, গোটা ঠাকুরটা শেষ হয়ে যাক আগে, ওই ছাট কাজ ঠিক আরামসে হয়ে যাবে। আর ঠাকুরটা শেষ করে কেমন লাগছে সেটা দেখাতে আমি বেশি কি বলবো আগ্রহী। আর কোথাও গিয়ে আমার মনে হচ্ছে সিংহর মাথার পেছন দিকে একটু মাটিও লাগবে, সেটাও আমি হয়তো দিয়ে দেবো সময় মতো। তোমরা জাস্ট দেখতে থাকো, এই ভিডিওয় হয়তো সেই ক্লিপ নাই, কিন্তু সিংহর ল্যাজ, সিংহর মাথার পেছনে মাটি, এগুলো কিন্তু আমাকে একটু একটু করে অ্যাড করতে হবে। 6ই মে 11টা 13 আমি মোটামুটি রঙের কাজ শেষ করে কিন্তু ঘুমিয়ে গেছিলাম। কাজের চাপ একটু হালকা আছে, সেহেতু একটু রিল্যাক্স করেই কাজ করছিলাম। মোটামুটি শুকিয়ে টুকিয়ে নিয়েছি। শুকানোর যদিও কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু শুধু জাস্ট রঙটা জমিন করে রাখার জন্য এবং টোনটা কতটা হালকা হলো, কতটা ডিপ হলো, সেটা ঠিক হলো কিনা সেটা দেখার জন্য হালকা একটু শুকিয়ে নিয়েছিলাম, বিশেষ করে বেশের রঙটা। এই প্রতিমাও কিন্তু কাঁচের বাক্সে হবে। আর ব্যাকগ্রাউন্ডে আমি নেট থেকে ছবি নামিয়েছি, যে ব্যাকগ্রাউন্ডে আমি দেবো কাঁচের বক্সের পেছনে আর কি আমি পেস্ট করে দেবো, সেটা দেখতে প্রতিমার ব্যাকগ্রাউন্ড লাগবে আর কি। তো এগুলো, এই রঙগুলো জাস্ট করে শুয়েছিলাম, এগুলো সেট দেওয়া বাকি। তো আগে আমি প্রতিমাতেই সেট দেবো হয়তো, তারপর এই হাতি এবং সিংহতে আমি লাগবো। হাতি আর সিংহতে আমি মেশিনে সেট দেবো, কিন্তু প্রতিমাটা যেহেতু অত্যন্ত ছোট, এটা দেখো 7ই মে, অর্থাৎ একটু মানে ওই
মানে সব কাজের ভিডিও আর কি তোমাদের দিচ্ছি না, কারণ লক্ষ্মী গণেশ লক্ষ্মী এগুলোরও অনেক কাজ চলছে। 7ই মে 8টা 48 আমি না আজকে কি বলবো, দুপুরে ঘুমিয়েছি, দুপুর থেকে বিকেলে ঘুমিয়েছি, আবার বিকেল থেকে সন্ধেই ঘুমিয়েছি। মানে খুব বাজে অভ্যাস বলতে পারো। মানে আমি রাত জেগেও থাকতে পারি, আবার সারাদিন ঘুমিয়েও থাকতে পারি। আজকে মা বাবা ছিল না, তাই শুধু প্ল্যান করে ফোন অফ করে শুধু ঘুমিয়েছি। তো সন্ধ্যাবেলা রাত্রিবেলা আমার কাজে বসেছিলাম, আর খুব ভালো করে আমি সেট দিয়ে নিয়েছি। আর সেট দেওয়ার জন্য আমি গুঁড়ো রং ইউজ করেছি এখানটায়, মেশিন ইউজ করিনি কারণ প্রতিমাটা খুব ছোট। আর এখানে যদি আমি মেশিনে ইউজ করতে যাই তাহলে হয়তো আমি কালারিং সেটগুলো ইউজ করতে পারবো না, 1 আর 2 ছিটকে যাওয়ার চান্স থাকে। মানে মেশিনে তো ধরো লিকুইড রং একটু যদি ছিটে ফোটা ছিটকায় তো সেটা খুব একটা ভালো লাগে না দেখতে। তো সেই জন্য এই ছোট প্রতিমাটার জন্য কিন্তু আমি গুঁড়ো রং ইউজ করেছি, আর অরেঞ্জের গুঁড়ো দিয়ে ইউজ করেছি। যেরকম তোমরা দেখছো, শুধু সাইডগুলো ভালো করে মতো শেড দিয়ে নিয়েছি যাতে দেখতে একটু ডেপথ আসে কাজে। 8টা 58, 7ই মে। ফোনে কোনোদিনই আমার চার্জ থাকে না, সেটা বড় কথা না। এই হচ্ছে প্রতিমা, শুধু প্রতিমাটুকু শেড দেওয়া কমপ্লিট। এই মুখে দেখো লালের শেড দেওয়া আছে, সবুজের শেড দেওয়া আছে, এটা কিন্তু এমনি স্প্রেতে হতো না। আর তারপর শাড়ির ধারগুলোতে আমি একটা সরু লেস বসিয়ে নিয়েছি আরও ফিনিশিং আনার জন্য। মাটির কাপড় তোমরা বুঝতেই পারছো, আর আলাদা করে বলার কিছু নাই এখানে। তো 10টা 36 আর আমার প্রতিমা সাজিয়ে কমপ্লিট। শ্বাসটা কেমন লাগছে তোমরা বলো। শ্বাসটা অবশ্যই ইমিটেশনের, আর এর উপরে আমি কিছু কিছু স্টোন ইউজ করে গোটা শ্বাসটাকে ভরাট করেছি। আর এর পরের ভিডিওতে আমি এই কমপ্লিট লুকটা নিয়ে আসছি। তো ততক্ষণের জন্য অপেক্ষা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।